বারো আউলিয়ার পুণ্যভূমি খ্যাত বন্দরনগরী চট্টগ্রাম ইসলামের বাণী প্রচারে অন্ধ ধর্ম থেকে পবিত্র আলোকময় জীবনদানের জন্য যুগে যুগে সৎ মহৎ ও আদর্শ পবিত্র বাণী নিয়ে মানবতার কল্যাণে মহৎ আদর্শবিদরা আলোকিত পথ দেখিয়েছেন মানুষকে। চট্টগ্রামে 12 জন আউলিয়া সুফিতত্ত্ব বিকাশের ও মানব কল্যাণে কাজ করে গিয়েছেন। পবিত্র ধর্ম ইসলামের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তারা। সেই চট্টগ্রামের শহর সুফি হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো চট্টগ্রাম, বাংলাদেশ, এমনকি দেশ বিদেশি পুণ্যার্থী প্রতিদিন এই কামেল হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হন। 3টা হোক 4টা হোক আসেন, দেখবেন কোনো এক জায়রিন ভক্ত আশিকিন এখানে হয় নামাজ পড়তেছে, নাইলে মোরাকাবা মুশাহাদা করতেছে, নাইলে জিকির আজকার করতেছে, নাইলে কোরআন তেলাওয়াত করতেছে। প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদত এই দরবারের মধ্যে চলমান। চট্টগ্রাম নগরীর প্রাচীন লালদিঘির পূর্ব পাড়স্থ এলাকায় আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারের অবস্থান। ইতিহাসবিদদের মতে এই বিখ্যাত কামেল পীর ও আউলিয়ার জন্মস্থান বিহারে 1095 আরবি হিজরি মোতাবেক 1685 সালে। হযরত শাহ আমানত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। তার বাবার নাম হযরত নিয়ামত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতামহ শায়েখ ছয়রুদ্দিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পূর্বপুরুষ ছিলেন বাগদাদ শরীফে, ইরাকে। ওখান থেকে গাউস পাকের দরবারের উনি আওলাদ ছিলেন। হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ও পিতামহ দুজনেই পবিত্র ইসলাম ধর্ম প্রচার প্রসারে বিহারে ভূমিকা রেখেছেন। শিশু আমানত শাহ বাল্যকালেই পিতার কাছ থেকে শিক্ষা জীবন শুরু করেন। হযরত আমানত শাহ চট্টগ্রামের বেলায়েত রক্ষা এবং ইসলাম প্রচারের জন্য সুদূর বিহার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। তিনি চট্টগ্রামে এসে নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে পাখা টানার চাকরি গ্রহণ করেন। দিনের বেলায় তিনি চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে চাকুরি করতেন, আর রাতের বেলায় লালদিঘির পূর্ব পাড়স্থ নিজস্ব ছোট্ট কুঠিরে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। কোর্ট বিল্ডিংয়ে পাকা টানের কাজ নিয়েছিলেন। উনি খুব গোপন রাখতেন। উনি যে একজন আল্লাহর ওলি কাউকে উনি প্রকাশ করতেন না। উনি চাকরি জীবন শেষ করে নিজের খানকা শরীফে লালদিঘির পাড়ে অবস্থান করছেন। উনি পীরের নির্দেশে বিহার শরীফ থেকে বাংলাদেশ শুভ আগমন করেন এবং ইসলাম প্রচার করার জন্য তার ধারাবাহিকতা বাবাজান কেবলার রহমতুল্লাহ আলাইয়ের মহিষকালীর একজন লোকের উপকার করতে গিয়ে উনি আধ্যাত্মিক কোনার যে প্রকাশ অনুযায়ী একজন আল্লাহর ওলি। চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম এবং মানবতার কল্যাণ করে 1187 হিজরি 31শে জিলকদ তারিখে 125 বছর বয়সে ইন্তেকাল করেন। উল্লেখ্য, হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এখনো সাধারণ মানুষ মামলা মোকদ্দমা জেতার উদ্দেশ্যে তার মাজার জিয়ারত করতে আসেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাবাজান কেবলার এই রওজা শরীফের মধ্যে বসে জিকির আজকার করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণফুলী নদীতে নির্মিত শাহ আমানত সেতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল তার নামেই নামকরণ করা হয়। এবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।